কত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। ছন্দে মেতে। মানে বুঝলাম না। আরে ওর ছেলেটার জন্যে দীপাকে দেখতে এসে টিটোকে দেখে ফেললো না, ব্যাস ওর ছোট মেয়েটার জন্যে টিটোকে জামাই বানাতে চাইছে। মানে আমাদের টিটু, তার জন্য আবার বিয়ের প্রস্তাব? ও তো একটা বাচ্চা ছেলে। বাবা মায়ের চোখে সন্তানরা সব সময় বাচ্চা, খোঁজ নিয়ে দেখেন না, ও বড় হয়ে গেছে। না না না, ওর তো 18 বছর হয়নি। আরে আমরা তো আর কোর্ট ম্যারেজ করাবো না, ধর্মমতে বিয়ে হবে। তা কে কি বলবে? এইসব মানে প্রথমে দীপার বিয়ের প্রস্তাব, এখন আবার টিটুর, মানে আমি তো, হ্যাঁ তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠকবেন না দিদি। ঠকাবার ইচ্ছে থাকলে কি আমি আমার নিজের মেয়েকে আপনাদের ঘরে দিতে চাইতাম? আমার মেয়ে আপনার, আপনার মেয়ে আমার। বলুন এখন রাজি কিনা? কি পড়ছিস রে? গল্পের বই পড়ছি। গল্পের বই? পড়ার বই তো 5 মিনিটের বেশি পড়িস না, আর গল্পের বই পড়ছে। এই ওঠ, আমি বিছানা ছাড়বো, ওঠ। এখন পারবো না, বললাম না বই পড়ছি। আর টিটু কোথায়? জানি না। জানি না মানে? আইস, শোন শোন, একটু ছাদে গিয়ে দেখ তো, ওই রঙ্গনা মেয়েটার সাথে বসে আছে কেন ছাদে? যেমন আমি বলছি না আমি বই পড়ছি, আমি এখন পারবো না। আরে পারবো না, ওঠ ওঠ, একটা কথা শোন না, ওঠ, যা যা, বই রাখ। পিঠু, আবার কি হলো? এই, এটা কি? এটা কি দীপার ওড়না? জানি না তো। তুই তো কিছুই জানিস না, এটা তো দীপার ওড়না না। এখানে কি তুই ঘুমাস না টিটু ঘুমায়? টিটু। কি হয়েছে? এই টিটু, এটা কারণ না। এটা তো রঙ্গনার। তুই মনে হয় খুব চিনিস না? না মানে আমি দেখেছিলাম তার কাছে একদিন। তুই মনে হয় খুব চিনিস।
রঙ্গনের ওড়না তোর বালিশের নিচে কি করে এলো? দাঁড়া, মেয়ের বয়স 12। 12 বছর বয়সে আপনার মেয়েকে বিয়ে দেবেন? এত তাড়া কেন? আহা, একদিন না একদিন তো বিয়ে দিতেই হবে। হুট করে কিছু করবেন না, যদি ভুল হয়ে যায়। আরে হুট করে কোথায়? আপনাদের দেখলাম, আপনাদের সবাইকে দেখলাম, টিটুকে দেখলাম, পছন্দ হলো তাই বলছি। দেখার পরেও তো অনেক সময় ভুল হয়ে যায়, তাই না? আরে আপনারা তো এমনভাবে কথা বলছেন যে 12 বছরের মেয়েটা ওর না, আপনাদের, তাই বিয়ে দিতে ভয় পাচ্ছেন। না না, ভালোই তো। ওরা জিজ্ঞেস করছে টিটুকে পছন্দ করে আমরা ভুল করছি না তো? এ তো বড় মানুষদের চিন্তা। অমরদা, এই কারণেই অমরদা আপনার পরিবারকে আমার খুব পছন্দ। অমরদা, আমার পরিবার অনেক বড়, অঢেল না হলেও ভগবানের কৃপায় অনেক কিছুই আছে আমার। এখন ভালো একটা লক্ষ্মী বউ চাই, আর মেয়েটার জন্য ভালো একটা পাত্র দেখে পাত্রস্থ করতে চাই। আর শোনেন, দীপাকে কিন্তু শাঁখা সিঁদুর পরিয়েই দিতে হবে। এক কানা করিও যৌতুক নেবে না আমার ভাই। কিন্তু আপনি তো দীপাকে দেখেননি, তাতে এত... দেখিয়েছি। দীপা সেদিন বাজারে গিয়েছিল না, আমরা ওখানে ছিলাম, ওকে দেখিয়েছি, পছন্দ হয়েছে অনেক। কি অমরদা, কথা বলুন, কিছু তো বলবেন। আমি মার সাথে একটু কথা বলে তারপর বলি। ঠিক আছে, বলেন। তবে একটা কথা বলে রাখছি, আমার ভাইয়ের মতো পরিবার কিন্তু লাখে একটা। আহ দিদি, এগুলো আর বলবার দরকার নেই। তুমি চুপ করো না। এদিকে দীপার জন্যে এক কানা করেও যৌতুক নেবে না, আর টিটোর বেলায় ও সব দেবে। লেখাপড়ার খরচ, শহরে পাঠানো খরচ, এমনকি দরকার হলে বিদেশেও পাঠাবে আমার ভাই। কোনো কিছুতে কম হবে না। তোমাকে আবার এই নতুন রোগে কবে ধরলো? মানে মানে আগে দুবার পুজো দিতে, সকালে আর রাতে, এখন তো দুপুরবেলাও দেওয়া শুরু করেছো। তোমাকে কি কেউ কানে কানে বলেছে তুমি আর বেশি দিন বাঁচবে না? তোমাকে কথা দা।
এটা কি? কার এটা, কার? আমার কোথায় ছিল? সাদে শুকোতে দিয়েছিলাম। আপনি কোথায় পেলেন? আমার ঘরে। আপনার ঘরে? আগে টিটুর বালিশের নিচে। কে? বালিশের নিচে গেল কি করে? যে কেউ একজন গিয়ে রেখে এসেছে, কে কে রাখবে? যার বালিশের নিচে পাওয়া গেছে। কিন্তু হাজার মার আর বকা কেউ স্বীকার করেনি। তাহলে? জানি না, কিন্তু এরপরে আমি একটা কথা বলতে চাই। কঙ্গনা, তুমি ভালো করেই জানো ওই দিন ছাদে তোমার মেয়ে আর টিটু বসেছিল, কি করছিল সেটা নয় বা শুনলে। এখন বিষয় হচ্ছে রঙ্গনা টিটুর চাইতে 4-5 বছরের বড়। রঙ্গনা টিটুর চাইতে অনেক বেশি বোঝে। কিন্তু এরপরে আমার মনে হয় রঙ্গনা ইচ্ছে করেই টিটুকে কিছু কিছু ভুল নির্দেশ দিচ্ছে। কখনো না। আপনার নাতি একটা চরিত্রহীন, একজনের ওড়না নিয়ে বালিশের নিচে রেখে গন্ধ শুকবে, আপনি আবার ওড়নার মালিকের কাছে এসে বিচার দিবেন না? যান যান। এই রঙা, চুপ কর। বড়দের সাথে এভাবে কথা বলে নাকি? মা, তুমি বুড়িটার হয়ে আমার সাথে তরফদারি করছো আবার? চাপ। আরে এই 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 কঙ্গনা, এত বড় মেয়ের গায়ে তুমি হাত তুললে? আপনি, আপনার জন্য আমি মার খেয়েছি। মনে মনে তো অনেক খুশি হচ্ছেন না? উপর দিয়ে নাকামি করছেন। আপনাদেরকে আমি খুব ভালো মতো চিনি, খুব ভালো মতো চিনি। আপনার আপনার নাতনি হচ্ছে রূপের অহংকারে বাঁচে না। নাতি টিটু একটা চরিত্রহীন, মিশুটা ওরকমই হবে। আপনার ছেলে হচ্ছে একটা মরা, আপনার ছেলের বউ হচ্ছে একটা ঝগড়াটি, আর আপনি আপনি হচ্ছে একটা ভণ্ড বুড়ি। মাসিমা, মাসিমা আমাকে মাফ করবেন। আমিও সত্যি পারলাম না মাসিমা, আমাকে মাফ করবেন মাসিমা। তোমার সেই ক্ষমতাও নেই, অধিকারও নেই, সে আমি খুব ভালো করে জানি। ওকে তুমি সামলাতে পারবে না। ওকে একমাত্র সামলাতে পারবে ওর স্বামী। দেরি করো না, এই আমি বলে গেলাম। ধরো। কি বললো? না, কিছু স্বীকার করছে না। যাও, তুমি ওকে আমার কাছে ডেকে নিয়ে এসো। অনেক বলেছি, বলছে যে মরে যাবে তবু এই বিষয়ে তোমার সামনে কথা বলবে না, তোমার সামনে আসতে চাইছে না। তার মানে তো ওরই দোষ। ছি, কিভাবে একটা মানুষ এত জঘন্য কাজ করে আমি কিছুতেই ভাবতে পারছি না। টিটু কিভাবে একটা মেয়ের ওড়না বালিশের তলে। ছি, মা বলুন তো কি করা যায়? ওকে চা বাগানে পাঠিয়ে দে অমর। এখানে রাখা নিরাপদ না। ওই মেয়ে একটা আগুন পুড়িয়ে কয়লা করে দেবে। পাঠিয়ে দে, মিঠু এখানে একলাই থাকতে পারবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা মা। টিটোর বিয়েটা দিয়ে দিলে কিরকম হয়? অমর, কে না কে এসে একটা বিয়ের প্রস্তাব দিল আর তুই রাজি হয়ে গেলি? ও তো একটা বাচ্চা। মা, টিটোর বয়স কিন্তু কম না। ওর বয়স এখন 16 বছর। তোমার সাথে যখন বাবার বিয়ে হয়, বাবার বয়স তখন 17 বছর। সেই হিসাবেও কম না।
আর ও যে কাণ্ডটা করেছে তাতে ওকে এখন আর বাচ্চা বলা যায় না। তোরা দেখছি আমাদের সময়ের মতো কথা বলছিস। কোথায় আমি বলবো ওর বিয়ে দিয়ে দে আর তোরা আটকাবি, তা না, তোরা আমাদের সময়ের মানুষদের মতো কথা বলছিস। আমাদের সময়ের হিসাব ছাড় অমর, তখন এরকম রীতি ছিল, চাষাবাদ করে পরিবার চালাতে হতো, ছেলেকে কামাই করতে হতো না। এখন কি সে সময় আছে? টিটু কি পারবে কামাই করে বউকে খাওয়াতে? টিটু কি সে যোগ্যতা আছে? আমি ঠিক সেই কারণে টিটুর বিয়ে দিতে চাইছি মা। সেই কারণে? কি বলছিস বুঝলাম না তো আমার। মা ওরা তো ধনী, ওরা তো বলেছে টিটুর বিয়ে দিলে ওরা টিটুকে সব কিছু দেবে। আর আমি তো হার্টের পেশেন্ট, কখন কি হয় তার ঠিক আছে, আজ বাদে কাল তো আমি মরে যেতে পারি। তখন আবার কি শুরু করলে? তুমি থামো, হতে তো পারে, মানুষের জীবনে তো এমন হয়। শোনো, আমি তো জমি জিরাত কিছুই করতে পারিনি, আমার যদি এটা কিছু হয়ে যায় তোমরা তাহলে কোথায় যাবে? আর এদিকে টিটুর যদি বিয়েটা হয়ে যায় ও একটু দাঁড়াতে পারবে, তাহলে তোমাদের একটা গতি হবে। আহা, দীপা তো বলেছেই ও টিটু মিটুর দায়িত্ব নেবে। আর নেবে সে তো আমি জানি, কিন্তু সেটা কত দূর? ওর তো অনার্স পড়ার ইচ্ছে, 4-5 বছর লেগে যাবে নিজের পায়ে দাঁড়াতে, তারপরে কত দূর নিয়ে যাবে সব বুঝে শুনে তো আমি টিটুর বিয়েটা দিতে চাচ্ছি। বৌমা, তোমার কি মত? টিটু, সত্যি করে বল তো কি হয়েছে? আমাকে তো তুই বলতেই পারিস। বলেছি তো আমি করিনি। টিটু, মা আর ঠাম্মা যা জানে আমি কিন্তু তার থেকে একটু বেশিই জানি। সেটা কি? শুধু আমি একা না, মিঠুও জানে। তো জানেটা কি? মিঠু, এই মিঠু, মিঠু, এই এদিকে আয়। বল তুই কি দেখেছিস? ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু আগে তুই আমাকে যা বলছিলি সব বল। টিটু বলতে বললে আমি বলবো। কি বলতে বলবো? টিটু, আমার তো মনে হয় তুই ভয় পাচ্ছিস। তুই যেহেতু কোনো অন্যায় করিসনি তাহলে ভয় পাচ্ছিস কেন? ওকে বলতে দে। আমি একটু বল, কি হয়েছে বল, আমি শুনতে চাই। আমি সকালের দিকে যখন ছাদে যাই তখন দেখলাম যে রঙ্গনদী তার ওড়নাটা মেলে দিয়েছে, আর তখন টিটু